শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার এই পেঁয়াজ কালি আলু ভাজা হচ্ছে। কালকে আমাদের আস্তে আস্তে 11টা 10-15 হয়ে গেছে। 11টা 10-15 হয়ে গেছে। এখানে আজকে ওর বাবা আছে, কেন আজকে ওর দেওয়ারদের বাড়িতে বিকালে খাওয়া দাওয়ার। ওরা সকালবেলাই যেতে বলেছে, কিন্তু সকালে হবে না। সকালে সব ছেলে মেয়েগুলো স্কুলে যাবে, আর ওই সকালে হবে না। কোনটা? ওই তো আমি এর উপর রাখলাম, দেখ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে পেঁয়াজ কেটে আলু ভাজছি, আর এখানে আলু চচ্চড়ি করবো। পেঁয়াজ কেটে আলু ভাজা খেতে না ওর বাবা খুব ভালোবাসে, ওই জন্যে ভেজে রাখছি। আর এখানে একদম গরম গরম ভাত করে নিয়েছি, অল্প করেই করেছি, পরে আমি দুটো করবো। ওর বাবা আজকে বাড়িতে আছে। ও টিফিন খেয়ে চলে যাবে দেওয়ারকে করতে, কি বলে বাজার দোকান আছে, এসব করতে যাবে। আর রোজই তোর বাবার খেতে খেতে এই 4:30 বেজে যায়। একদম ঠান্ডা জল ভাতগুলো খায়, ওই জন্য ভাবলাম যে আজকে পরে একটু বেলাতে ভাত করবো। এগুলো ভাজা মোটামুটি হয়েই গেছে, নামিয়ে নি। আজকে না সকালবেলাতে আমার মাথাটা না গরম হয়ে গেছে। সকালবেলাতে চানে গেছি, চান টান করে একটু দুটো তিনটে তো কাঁচা পড়ে, ছেলে মেয়েগুলোর জামা কাপড় কটা কাচার পড়েছে, কেচে কুচে বাইরে বেরিয়ে ফুল তুলতে গিয়ে দেখছি আমার দুটো গাছের মধ্যে, জবা গাছের মধ্যে একটা ফুল নেই। এই জবা গাছগুলোর মধ্যে সকালবেলাতে দেখছি ঘুম থেকে উঠে ঘুম থেকে যখন উঠেছি তখন ফুল ছিল, কিন্তু আমি চান টান করে বেরিয়ে দেখছি একটা গাছে ফুল নেই। মাথাটা গেছে ওখানেই গরম হয়ে। তারপর আমি যে একটা গাছে ফুল, একই তো ফুল কম, তারপর দেখছি একটা ফুল নেই। তারপরে এই বিহারি বউটাকে জিজ্ঞাসা করবো যে দিদি আমি জানি তোমার পুজো হয়ে গেছে, ভুলে গেছে। আমি যে ঠিক আছে, আর তুমি দ্বিতীয়বার তুলবে না, কেন আমারই তো কাছে ফুল নেই। এইগুলোতে কি একটা একই কালারের সব হয়েছে। যাই হোক, একই ডাল থেকে যে কালে তোলা। ও টুনটুনি, এই এটা কালকে দুটো পার্সেল এসছে, একটা তো আপনাদের বললাম, আর এইটা এসছে, এই পার্সেলটা এসছে যখন আমরা ছিলাম না তখন এসছিল, সন্ধ্যেবেলার দিকে এই পার্সেলটা এসছে। পাপায় আসতে না আসতেই পার্সেলটা খোলা হয়ে গেছে। আমরা যখন 9:30টার সময় এলাম, ওর জন্য একটা ফুটবল অর্ডার দিয়েছিলাম। ফুটবলটা খেলে তো, ওই জন্য একটা ফুটবল, ওই জন্য একটা অর্ডার দিলাম। একটা জিনিস বুঝতে পারছি না, এটা তো ঢিলা কেন? এই যে ঢিলা, এরকম ঢিলা। হ্যাঁ, এই মুখগুলো দেয় না, হাওড়া ভাঙা করছে। সেটাই তো আমি বলছি, এটা কি এরকমই থাকে না ঠিক বুঝতে পারছি না। আপনারা একটু কমেন্ট করে জানাবেন তো, এটা কি এত ঢিলা থাকে? এরকম তো থাকে না। না, এটা চেঞ্জ করতে হবে না, স্প্রিংটাই নেই এর মধ্যে, স্প্রিংটাই মনে নেই নাকি, এটা ঠিক বুঝতে পারছি না। এরকম হ্যাঁ, এই একটা এসছে, এর মুখ দেয়নি, এখানে যে একটা সরু সরু মুখ থাকে না, কি বলতো, এই বলটা কি ভারী রে। এর না পার্সেল খুলতে খুব ভালোবাসে। ছেলের ওই জন্য তো আসলো না। ও 9:30টার সময় এলাম যখন দেওয়ারদের বাড়ি থেকে, তখনই ও মানে আসতে না আসতেই ওর জম্মার কাছ থেকে নিয়ে চলে এসছে। ও এই জিনিসটা না, খোলাটা কেমন হবে? ও এই তো, এইগুলো না আমি ডাল রাখার জন্য নিয়েছি, এই জিনিসটা নিয়েছি। ভারী আছে ব্যাস না। কতটা জায়গা, বাবা একটু আস্তে করে খোলো। আস্তেই আছে, ভালো না। আমার ব্যাগটা কবে আসবে?
সেই আবার 2 সপ্তাহ। এই যে এই জিনিস কালকে সেই দুটো জিনিস, কিন্তু আমি এইটা ঠিক বুঝতে পারছি না। এটার একটু কমেন্ট করে জানাবেন যে এটা এরকম এত ঢিলা থাকে নাকি। এই যে একদম পক 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 করছে, লকপক লকপক করছে। আর এর তো কোনো মুখ দেয়নি, এটা দিয়ে কি এই যে এইরকম জিনিসটা কি জানি না, চেঞ্জ করে দেবো বলতো। হ্যাঁ, সরু ওগুলো দেয় তো পাইপের মতন তো সরু মতন থাকে, কিছুই তো নেই। এই যে এই তো কিচ্ছু নেই, কিছুই নেই। তাহলে তো আমি এখন তরকারিটা চাপিয়ে এসেছি, আলু চচ্চড়িটা। দুটো পার্সেল খোলা হয়ে গেল। এখন কটা বাজে? 9:10 হয়ে গেল, এখনো পর্যন্ত এই করছি। চল, ছেলে মেয়ে সব বেরিয়ে গেছে, হাজব্যান্ডও আমার দেওয়ারদের বাড়ি গেছে, কেনাকাটি কিছু আছে গেছে। এবার আমার এখন শুরু হলো কাজ। গেছে অনেকক্ষণই গেছে, আমি এই কাজগুলো করে নিই, অনেক কাজ পড়েছে। এখনো সবে ভাতটা বসিয়েছি, ভাতটা 1 ফুট হয়ে গেছে। এখানটা আবার ঝাঁট দেওয়া পরে থাক। এখন ঘড়ির কাঁটাতে 12টার মতন বাজে। একদম ঘরটা পরিষ্কার হয়ে গেছে। আমার আরজুর ওখানে বিছানা করে দিয়েছে, ও এখন গিয়ে ওখানে বসবে, শোবে, ও ওখানটাই থাকে। এই যে এই মহারাজ, ও খালি গদিতে বসবে, যেখানে খালি গদি পাবে ওখানটায় বসবে। নোংরা হয়ে আছে, সবে ভাত বসিয়েছি, এখন ভাতটা হোক। মুখগুলো কোথায় গেল? বারান্দাটা মুছে নিই, বাইরে ঢুকে আছে, প্রচুর কাজ পড়ে আছে এখন। ছেলে মেয়ের স্কুল থাকলে না, সে মানে এত তাড়াহুড়ো, বাপরে বাপরে। একদম রান্নাঘর আমার নোংরা হয়ে আছে একদম। এই যে বাজার নিয়ে এসছে, বাজার ফাজার সব পড়ে আছে। ওই ব্যাগ থেকে এখনো বাজার তোলা হয়নি, এই ব্যাগ থেকে বাজার আছে। ট্রেটা কোনো রকম খালি করেছি, এখন দেখা যাক। এই ভাত বসিয়েছি, ভাতটা দেখি না, ভাত অনেকটাই হয়ে এসছে, এখনো হবে। এখনো বাসন পড়ে আছে বেসিনে, এক বেসিন বাসন পড়ে আছে। এই যে জানি না কখন কাজ শেষ হবে, এখন ও 3টে বাজবে, মা রোজের যেমন 3টে বাজবে। চল কাজগুলো করে নি, প্রচুর কাজ আছে। এই যেখানে বাজার আছে, কি এনেছে কি জানি, দেখছি পরে। আজকে দুপুরে আমার মেনুতে আছে, ভাবলাম কিছুই করব না, শুধু মাছের ঝাল আর ডাল আর ভাত করব, কিন্তু হয়ে গেল। এখানে আছে একদম গরম গরম ভাত, প্রচন্ড গরম, একদম এটাতে গরম গরম ভাত। আর এখানে আছে ডাল, এটা হচ্ছে মুসুরির ডাল করেছি, এটা ডাল। আর এখানে আছে পেঁয়াজ কালি আলু ভাজা আর একটু আলু চচ্চড়ি যে করেছিলাম, ওদের টিফিনে দিলাম, ওই আলু চচ্চড়ি। আর এইটা একটু কালকের মাখা আছে, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ফুলকপি সেদ্ধ একটু মাখা রয়েছে, এটা একটুখানি আছে। এখানে আছে বাঁধাকপির তরকারি, বাঁধাকপি একটু তরকারি করলাম। ওর বাবা শুধু খাবে, শুধু মাছের ঝাল দিয়ে, ওর বাবার আবার কোনো ব্যাপার নেই। ও বাবা বললো যে শুধু মাছের ঝাল আর ডাল থাক, আর কিচ্ছু করতে লাগবে না। তা একটু করলাম বাঁধাকপির তরকারি, কিন্তু খুবই অল্প সামান্য করলাম, ওবেলা তো সব নিমন্ত্রণ আছে। আর এখানে আছে তেলাপিয়া মাছের ঝাল করলাম, এই করলাম। কটা 1:30 বেজে গেছে, দেখি কখন আসে। এই হচ্ছে আজ দুপুরের আমার মেনু। 1:30 মতন বাজে, 1:30 বেজে গেছে, 1:40 হতে যায়, দেখি কখন আসে আবার।
চল আসুক, চান টান করবে, আবার খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবে। কেন ওদের রান্নার লোক আসবে বলেছে এই 3টে নাগাদ। 3টে নাগাদ আসবে, ওই জন্য খেয়ে দিয়ে এখন তো 2টোর মতন পুরো বাজতেই যায়, এখনো তো আসেনি। দেখা যাক কখন আসে, আসলে খাওয়া দাওয়া। ছেলে মেয়ে দুটো তো স্কুলে গেছে, মেয়েটা আবার স্কুল থেকে এসেই আবার মোপেলে যাবে। মোপেল থেকে ওর কাকিমার বাড়ি যাবে। গুছিয়ে রেখে দিই, এসলে যখন আসবে তখন খাওয়া দাওয়া করবো। কেমন বসে আছে? আমাকে আমি ছিলাম ওই অলির বাড়িতে। लौंडे के ढोल पे क्या कमर हिला रही है? बार बजाता हूँ तू नाच। বাবাকে ফোন করবো। আমরা খেতে বসে পড়েছি, এই বললাম এখন 10টা দেখছি। আমি ফোন করি, তারাই মানে বাপিকে ফোন কর না। ফোন কর এখান থেকে সুবিধা হলো না দিতে, আমার ওই গলিতে রান্না করো এই করো আর হচ্ছিল না। রান্না করছে ফাঁকা পাতা, এখানে খাওয়া শুরু হয়ে গেছে। ও মা গো, এখানে পাতি ডালের কচুরি আর ছোলার ডাল পড়ে গেছে। চলুন খেয়ে নিই। মোটা বল আমরা বাড়ি চলে এসেছি, এখন 11টার মতন বাজে। আমার আর্যকে একটু খেতে দিয়ে দিই। একটু আলু আর একটু কচুরি নিয়ে এসেছি। এই যে ঠান্ডা লেগে গেছে খুব, যে কেমন করছে, কেমন করছে শুধু। এই ছিলাম না না অত, অনেকক্ষণ ছিলাম না, এই যে কেমন করছে। চল কেমন আজকে ব্লগটা হলো আমি ঠিক মানে এত ব্যস্তর মধ্যে যে ব্লগ ফোনটা অন করারই সময় পাইনি। খেয়ে নিজে খাবে বলে কেমন করছে। এই আলু আর আলুটা মানে খুব মানে পছন্দের জিনিস একটা। চলুন ভিডিওটা আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা কেমন হলো কমেন্ট করে জানাবেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট।